হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো সোমবার, আর আজকের ডেটটা কিন্তু ভীষণই স্পেশাল, কেননা আজ বড়দিন, মানে 25শে ডিসেম্বর। তো সেই জন্য ভিডিওর শুরুতে তোমাদের সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা পরিবারের সাথে অনেক ভালোভাবে কাটাও, অনেক আনন্দে কাটাও, আর হাসি খুশি এইভাবেই থাকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এখন ঘড়িতে বাজছে ওই সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। আর তারপরে কিন্তু সকালে ওই ব্রেকফাস্টে আজকে কি খেয়েছি বলো তো? একটুখানি চা খেয়েছি, আর ওই যে ভিডিও শুরুতে দেখালাম কেক, বাবা কেক এনেছিল বাজার থেকে, তো ওটাই কেটে সকলে মিলে ভাগ করে খেয়েছি। কিছুটা খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, ওটা সন্ধেবেলায় আবার খাওয়া হবে। আর কি বলো তো, আজকে তো সোমবার, আর আমাদের বাড়িতে তো সোমবার নিরামিষ খাওয়া হয়, তো সেই জন্য বাজার থেকে না একটা নিরামিষ কেক আনা হয়েছিল, তো ওটাই সকলে মিলে খেয়ে নিলাম সকালের খাবার। আর সকালের খাবার খেয়ে দেই এই তো দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন দুপুরের খাবারটা চটজলদি বানিয়ে নেব। আর আজ যেহেতু একটুখানি বাইরে যাওয়ার রয়েছে, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো সমস্তটাই সেরে নেব, তারপরে কিন্তু একটু ধীরে সুস্থে রেডি হয়ে যেতে পারবো। আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা দূরত্বে না একটা চার্চ রয়েছে, আর ওই চার্চে প্রত্যেক বছরই 25শে ডিসেম্বর একটা মেলা হয়ে থাকে। আর বহু দূর দূর থেকে কিন্তু অনেক মানুষেরাই আসে এই মেলাটা দেখতে। তো আমরাও পরিবারের সকলে মিলে প্রত্যেক বছর যেয়ে থাকি, তাই আজকের দিনেও যাব। আর আমরা মোটামুটি ওই দুপুরের পরেই যাই, তো মোটামুটি ওই 2-2:30 তো বেজেই যাবে যেতে যেতে। তো তার আগে ভেবেছি সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নেব, কারণ সংসারে তো বেশ অনেক কাজই থাকে, সেগুলো শেষ করতে খানিকটা সময় লাগবে। তো সেই জন্য সেই কাজগুলো সেরে নিয়ে একটুখানি রেস্ট করে তারপরে কিন্তু রেডি হয়ে যেতে পারবো। আর তাই সকাল থেকে আমি কিন্তু রান্নাঘরের সমস্ত কাজগুলো সেরে নেবার চেষ্টা করেছি। আর এইদিকে দেখো আমি একটুখানি বাঁধাকপিটা বসিয়ে এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে এসেছি। কালকে যে বেডরুমটা ক্লিন করেছিলাম তখন কিন্তু বেশ কিছু জামা কাপড় বেরিয়েছিল, তো ওইগুলোই আজকে ভিজিয়ে দিলাম। রান্নাটা সেরে তারপরে আমি ওই জামা কাপড়গুলো কেচে দেবো। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওই শাকটাও রান্না করা হয়ে গেছে, আর বাঁধাকপিও হয়ে গেল। ব্যাস, আজ আর কিছু রান্না করব না তেমন, কারণ বাইরে গেলে সেখানে তো কিছু না কিছু খাওয়া দাওয়া হবেই। সেই জন্য আজকে একটু না সাধারণই রান্নাবাড়ি করেছি, আর আজকে তো নিরামিষ, তো সেই জন্য আজকে বাঁধাকপি আর শাকটাই বানালাম। আর এই যে রান্নার শেষে প্রত্যেক দিন তো আমাকে এরকম সুন্দরভাবে কিচেনটা ক্লিন করতে হয়। ওপরের দিকে টাইলসগুলো খুব সুন্দরভাবে আমি প্রথমে স্ক্রাবার দিয়ে ঘষে নিয়েছি। আর জানো তো, যখনই রান্না হয় না তখনই না তেল ছিটকে যায়, মশলা ছিটকে যায়, এতে করে ভীষণই একটা খারাপ স্পট পড়ে। তো সেই জন্য আমি প্রত্যেক দিনই না রান্নার শেষে চেষ্টা করি খুব সুন্দরভাবে গ্যাসের ওভেনটা মোছার, আর ওয়ালের টাইলসটাও মুছে দেওয়ার। তো ওদিকে রান্নাঘরটা ক্লিন করে দেখো আমি জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। আর আজ কিন্তু বেশ খানিকটাই জামা কাপড় ভিজিয়েছি, কেননা কালকে এগুলো না একদম ধুলো পড়ে এতটা নোংরা হয়ে গিয়েছিল, অনেকটাই কিন্তু সময় লেগে গেছে এগুলো কাচাকাচি করে। প্রত্যেক বছরই 25শে ডিসেম্বর দিনটাতে না ভীষণই ঠান্ডা থাকে, হয়তো বা কখনো কুয়াশা থাকে, কখনো বা ঠান্ডা হাওয়া থাকে। তবে এই বছরের আজকের দিনটা কিন্তু ভীষণই ভালো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, সেই জন্য কিন্তু বয়স্ক থেকে বাচ্চা সকলেই কিন্তু আজকের দিনটা খুব ভালো করে এনজয় করতে পারবে। কেননা খুব ঠান্ডা থাকলে কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়াটাও একটা চাপের বিষয় হয়ে যায়।
কাল বেডরুমটা ক্লিন করতে গিয়ে এতটা বেলা হয়ে গিয়েছিল, মানে ঘড়িতে তখন 3:30 বাজে, যখন আমি কালকে বিকেলে স্নান সেরেছিলাম। আর ওই সময় যদি আমি এই কাপড়গুলো কেচে দিতাম তাহলে কিন্তু আরও অনেক বেশি লেট হয়ে যেত। তো সেই কথাটা চিন্তা করে এই কাপড়গুলো সমস্তটাই আমি বাইরে এক জায়গায় রেখে দিয়েছিলাম, যে আজকে সময় পেলে স্নানের আগেই কাপড়গুলো কেচে দেব। আর কাল যদি এই কাপড়গুলো কেচে আমি স্নান করতে যেতাম তাহলে মোটামুটি ওই সন্ধ্যের সময়টা কিন্তু হয়েই যেত, কেননা তোমরা তো দেখতেই পেলে অনেকগুলোই কাপড় ভিজিয়েছিলাম। আর ওই সময় স্নান করলে কিন্তু বন্ধুরা আমারও ঠান্ডা লেগে যেত। তো সব দিক মাথায় রেখেই আজকেই কাপড়গুলো কেচে দিলাম। আর আজকে তো সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে, তো এখন যদি কাপড়গুলো কেচে দিই তাহলে কিন্তু জামা কাপড়গুলো চটজলদি শুকিয়ে যাবে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সকালের দিকে সমস্ত কাজ সারা হয়ে গেছে। ওদিকে জামা কাপড়গুলোও কেচে নিলাম আর দুপুরে রান্নাটাও কিন্তু সেরে নেওয়া হয়ে গেছে। তারপরেই দেখো স্নান সেরে আমি কিন্তু এই তুলসী তলায় জল দিয়ে দিলাম। এখন দুপুরের খাবারটা সকলে মিলে খেয়ে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। আর তারপরে দেখো এখন সকলে মিলে রেডি হয়ে যাচ্ছি। আর রেডি হয়ে বেরোতে বেরোতে মোটামুটি ওই 2:30 মতন বেজেই যাবে। আর তারপর তো গাড়ি ধরে কিছুটা যেতে হবে, তাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে। আর বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এইভাবে পরপর কাজগুলো করে নিয়েছি বলেই হয়তো আমি কিন্তু সময়ের মধ্যে একটুখানি রেস্ট নিয়ে তারপরে রেডি হতে পারলাম। আর আমি না একটা বিষয়ে ভীষণই কনফিউজ হয়ে যাই যখনই কোথাও বেরোনোর থাকে, মানে কোন ড্রেসটা পরবো এটা বুঝে উঠতে না পেরে বেশ অনেকগুলো ড্রেস বের করে ফেলি। আর সমস্ত জামা কাপড়গুলোই আমার বেডের ওপরে কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে, সেটা আমি ঘুরে আসার পর তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিয়েছিলাম, তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে অটোতে এসেছি। আর অটোর যে ক্লিপটা রয়েছে সেটা ভুলবশত আমি ডিলিট করে ফেলেছি। আর এই যে দেখো পৌঁছে গেছি কিন্তু চার্চে ঢুকেই দেখতে পাচ্ছ কতজন এসেছে, মানে অনেক দূর দূর থেকে না এখানে অনেক লোক আসে এই দিনটাতে। চার্চে ঢুকতেই দেখলাম বাইরের দিকটাতে মোমবাতি আর টুপি নিয়ে বেশ কয়েকটা দোকান বসেছে। তো ভেতরে যেহেতু প্রত্যেক বছর আমি মোমবাতি জ্বালিয়ে থাকি, তো সেই জন্য না দুটো মোমবাতি কিনে নিয়ে এসেছি। আর এই যে এখন যিশুর সামনে জ্বালিয়ে দিলাম একটা মোমবাতি। তো এখানে অনেকেই মোমবাতি জ্বালিয়েছে। আর এখন ঢুকে যাচ্ছি চার্চের ভেতরের দিকটায়। দেখো ভেতরটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ভেতরের দিকে না এতটা ভিড়, আমি সেইভাবে না ভিডিওটা করতে পারিনি। তো দেখো চার্চের ভেতর থেকে বেরিয়ে এবার ঢুকে গেলাম মেলার দিকটাতে। আর এখানে না এত সুন্দর সুন্দর দোকান বসেছে, জিনিসগুলো দেখে বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নিব। আর আমার তো স্বভাবটা এইরকমই, আমি যখনই কোথাও যাই মনে হয় এটা কিনি ওটা কিনি। আর এই করতে গিয়ে বেশ কয়েকটা জিনিস কিনেও ফেলেছি। আর এখন দেখো বসে গেছি একটুখানি খাওয়া দাওয়া করতে, যেহেতু সন্ধ্যের টাইমটা প্রায় হয়েই গেল। তো এখন খাওয়া দাওয়া সেরে কিন্তু মেলা থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো খেয়ে নিচ্ছি আজকে একটুখানি মোগলাই। বেশ অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, তার সাথে একটু ঘোরাও হলো আর ভালো মন্দ কিছু খেয়েও নিলাম। আর এই যে এখন সন্ধ্যের সময় কিন্তু আমরা সকলে মিলে ফিরছি একটা টোটো ধরে। আর এই যে বাড়িতে ফিরে এসে কিন্তু এখন সমস্ত অগোছালো কাজগুলো করতে হবে। ওই যে তোমাদের বলেছিলাম যে কোথাও বেরোনোর সময় আমি ভীষণ কনফিউজ হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা পরবো। তো সেই জন্য কিন্তু দেখো বেশ কতগুলো জামা কাপড় এইরকমভাবে বিছানার উপরে অগোছালো হয়ে পড়ে রয়েছে। এখন এগুলোই গুছিয়ে নেবো চটজলদি। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবে, আমরা কিন্তু বছরে যেই দিনগুলো স্পেশাল সেগুলো কিন্তু পরিবারের সকলে মিলে খুব সুন্দরভাবেই কাটানোর চেষ্টা করি। আর আজকের এই বিশেষ দিনটাতে পরিবারের সকলেই মিলে বাইরে থেকে ঘুরে আসার পরে আমরা সকলেই কিন্তু বেশ খুশি, কেননা বেশ অনেক দিন হয়ে গেল আমরা কিন্তু কেউই একসাথে বেরোইনি সেই রকমভাবে। তো আজকে সেই কারণে না আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আর এই রকমভাবে সকলে মিলে ঘুরতে যাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। যদিও
বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে কোথাও আমার ফ্যামিলি মেম্বারকে দেখতে পাবে না, কেননা প্রত্যেকেই না ভীষণ লজ্জা বোধ করছিল ক্যামেরার সামনে আসতে, তো সেই কারণে আমি ভীষণই দুঃখিত। আর এই যে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড় কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এখন এই যে ল্যাপটপের ওপরে সমস্ত জিনিস রাখা রয়েছে, এটা আমি অন্য জায়গায় রেখে দেব। রেখে দেখো বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। দিনের শেষে যদি বিছানাটা এরকম পরিষ্কার না থাকে না বন্ধুরা, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে এসে বিছানাটাও ঝেড়ে নিয়েছি, আর তারপরে সন্ধ্যের চাটা বানিয়ে নেব। মেলা থেকে ঘুরে আসার পর বন্ধুরা শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, কিছু করতেই ইচ্ছে করছিল না। তবে কি করা যাবে, আমি যদি গুছিয়ে কাজগুলো না করি তাহলে এই কাজগুলো তো সেই রকমভাবেই পড়ে থাকবে। তো সেই কথাটা চিন্তা করে আমি একটু রেস্ট না করে আসার পর থেকেই কিন্তু ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছি। আর এই যে সন্ধ্যের চাটা বানিয়ে নিয়েছি, চলো তোমরাও আমাদের সাথে সন্ধ্যের টিফিনটা করে নাও। সন্ধ্যের টিফিনটা করে নেওয়ার পরই ভাবছিলাম যে আজকে বড়দিন উপলক্ষে কি স্পেশাল খাবার বানানো যায়। তো সেই কথাটা চিন্তা করতেই হঠাৎ মাথায় এলো, ঘরে যেহেতু চালের গুঁড়ো আগে থেকে করে রাখা আছে, তো সেটা দিয়ে না হয় একটুখানি বাঁধাকপির পুলি পিঠে বানিয়ে নিই। গরম জলে একটুখানি নুন ফেলে দিয়ে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন আমি আর মা বসে গেছি পুলিটা বানাতে। মাঝখানে একটুখানি বাঁধাকপির পুর ভরে দেখো কত সুন্দর পিঠেগুলো বানিয়ে নিয়েছি, বেশ কয়েকটাই বানিয়েছি আজকে সন্ধ্যের এটাই খাওয়া দাওয়া হবে বলে। তো এখন দেখো গরম তেলে আমি চটচল দিয়ে এগুলো ভেজে নেব। আর বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটা স্কিপ করে চলে যেও না, কারণ আমি আজকে মেলা থেকে কি কি কিনেছি সেটা কিন্তু ভিডিওর একদম এন্ডে দেখাবো। তো প্লিজ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো এই মুহূর্তে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।